ব্যভিচার অত্যন্ত মহামারী একটা জঘন্য পাপ। এই ব্যভিচারের সাথে সম্পৃক্ত আছে আপনার আমার রুজি রোজগারের রিজিকের সম্পর্ক আছে। এই ব্যভিচারের সাথে সম্পৃক্ত আছে শারীরিক অসুস্থতার। ব্যভিচার যখন বেশি হয়ে যাবে তখন মানুষের মাঝে রোগ বেশি হয়ে যাবে। ব্যভিচার যখন বেশি হবে তখন নতুন নতুন রোগ সৃষ্টি হবে। এমন রোগ সৃষ্টি হবে যা পৃথিবীতে মানুষ কোনোদিন দেখে নাই। এমন রোগে ব্যভিচারী ব্যক্তি আক্রান্ত হবে, ডাক্তার সেই রোগের চিকিৎসা করতে পারবে না, সেই রোগকে খুঁজেই পাবে না। এমন রোগ আপনার মধ্যে, আমার মধ্যে বা ব্যভিচারী যারা আছে ব্যভিচারীর মধ্যে দেখা দিবে। এ কারণেই ব্যভিচার থেকে অবশ্যই নিজেদেরকে হেফাজত করতে হবে, নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। মা বোনেরা খুবই মনোযোগ সহকারে আজকের আলোচনাটুকু শ্রবণ করবেন এবং আমলে নেয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা কখনোই কোনোভাবে ব্যভিচারের নিকটবর্তী হইও না। ব্যভিচার করা তো বহুদূরের কথা, জিনা করা তো বহুদূরের কথা। আল্লাহর নির্দেশ, আল্লাহ তাআলা বলতেছেন ব্যভিচারের নিকটেই যাও না। যেই জায়গাতে ব্যভিচার হয়, যেই জায়গায় ব্যভিচার হওয়ার সম্ভাবনা আছে, ওই জায়গার নিকটবর্তী হইও না। ওই জায়গায় যাওয়া তো দূরের কথা, ওই জায়গার নিকটবর্তী হইও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা একটা নিকৃষ্ট কাজ, এটা একটা অশ্লীল কাজ, এটা ফাহিশা কাজ। ওয়াসা সাবিলা, তোমরা এই নিকৃষ্ট পথ থেকে নিজেদেরকে হেফাজত করো, নিজেদেরকে বাঁচিয়ে রাখো। তাহলে এখানে আল্লাহ তাআলা প্রথমে বললেন ব্যভিচারের নিকটবর্তী হইও না। ব্যভিচারের নিকটবর্তী কোনোভাবেই হওয়া চলবে না। আমরা অন্য দিনের আলোচনা থেকে জানতে পেরেছি, চোখ দিয়ে অশ্লীল কিছু দেখা চোখের জেনা, কান দিয়ে অশ্লীল কিছু শোনা কানের জেনা, হাত দিয়ে অশ্লীল অবৈধ কোনো কিছু ধরা হাতের জেনা। এরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যভিচার রয়েছে, জেনা রয়েছে। আমরা সাধারণত মনে করি যে শুধুমাত্র যৌন মিলন ঘটালেই, যৌন মিলন ঘটলেই ব্যভিচার হয়। ব্যাপারটা এমন নয়। যৌন মিলনেই শুধুমাত্র ব্যভিচার হবে, ব্যাপারটা এমন নয়। চোখ দিয়েও ব্যভিচার হতে পারে, হাত দিয়েও ব্যভিচার হতে পারে, মন দিয়েও ব্যভিচার হতে পারে, পাও দিয়েও ব্যভিচার হতে পারে। এই ব্যভিচার হওয়ার সম্ভাবনা যেই জায়গাগুলিতে আছে, এই জায়গাগুলির নিকটবর্তী হওয়াও চলবে না। এখন তো বর্তমান পরিস্থিতিতে যদি লক্ষ্য করা যায়, হাতে হাতে জেনা, হাতে হাতে ব্যভিচার পরিলক্ষিত হয়। স্মার্টফোনের যুগে এসে আমরা যদি একেবারে কি বলে মিডিয়ার অশ্লীল কিছু থেকে নিজেদেরকে হেফাজত করতে চাই, তবে খুব টাফ ব্যাপার, তবে খুব কঠিন ব্যাপার। তবে মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য সব কিছুকে সহজ করে দেন। সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। আপনি যদি চেষ্টা করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি নিজেকে ব্যভিচার থেকে হেফাজত করতে পারবেন। একটা অ্যাপস আছে, আমি এতটা ধারণা দিতে পারবো না, তবে অনেক আমাদের দেশীয় আলেম তারা এই অ্যাপটাকে ব্যবহার করতে বলেছেন। সেটা হচ্ছে কাহাব গার্ড। আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে কি হবে, আপনার মোবাইলে অশ্লীল কোনো কিছু বিজ্ঞাপন, হঠাৎ হুটহাট অশ্লীল ছবি, অশ্লীল মিডিয়া আপনার সামনে প্রদর্শিত হবে না। আর তাছাড়া আপনি যেইগুলো দেখবেন
যেইগুলো ব্যবহার করবেন সেইগুলোই আপনার সামনে মিডিয়া বা ফেসবুক সোশ্যাল মিডিয়া যা আছে আপনার সামনে উপস্থাপন করবে। আপনার চাহিদা অনুযায়ী আপনার সামনে সেগুলোকে উপস্থাপন করবে। আমরা সাধারণত আলোচনা শুনি, ওয়াজ দেখি। আমাদের ফেসবুক খুললেই, ইউটিউব খুললেই শুধু আলোচনার আলোচনা। কোন শায়েখ কি আলোচনা করলো, কোথায় কি বক্তব্য দিলে, এগুলো চলে আসে। যার যার চাহিদা অনুযায়ী তার সামনে এগুলোকে উপস্থাপন করা হয়। ঠিক তেমনিভাবে আপনি যেটা চাচ্ছেন সেটাই আপনাকে দেয়া হচ্ছে। তবে আপনি যেখানে আশঙ্কা করবেন এই জায়গাতে গেলে আমার ব্যভিচার হওয়ার সম্ভাবনা আছে, আমি সেই জায়গাতে যাব না, সেই জায়গা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা অন্যত্র বলতেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাতিন। ব্যভিচারিণী এবং ব্যভিচারী নারী এবং পুরুষ তারা ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে শাস্তি স্বরূপ তাদেরকে 100 বেত্রাঘাত প্রদান করো। শাস্তি স্বরূপ তাদেরকে 100 বেত্রাঘাত প্রদান করো। অবিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার লিপ্ত হয় অবশ্যই তাদেরকে 100 বেত্রাঘাত প্রদান করতে হবে। বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে অনেক জায়গাতে ব্যভিচারিণীকে শাস্তি দেয়া হয়, ব্যভিচারিণীকে শাস্তি দেয়া হয়, কিন্তু বিশ্বাস করেন এই শাস্তিগুলো কোরআন হাদিসের অনুযায়ী হয় না, বরং মানুষের রাগের অনুপাতে হয়। একজন আসামির উপরে রাগান্বিত হয়ে আছে, সুতরাং তাকে শাস্তি প্রদান করা হলো। নারীকে একটু কম শাস্তি দেয়া হচ্ছে, পুরুষকে একটু বেশি শাস্তি দেয়া হচ্ছে। এরকম ভাবে বৈষম্য করে শাস্তি দেয়া হয়, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী যেভাবে আছে সেভাবে বিচার কার্য ফয়সালা করা হয় না। আবার দেখা যায় কি যে মুরল্লিরা, মাতাব্বররা যারা বিচার কার্য করতেছেন তারা কি করেন, তারা বলেন যে 10টা বেতকে একখানে করো, 10টা বেত একখানে করে 10টা বাড়ি মেরে দাও, তাহলে হয়ে গেল 100 বাড়ি, 100টি বেত্রাঘাত। কোরআন হাদিস অনুযায়ী ফয়সালা যদি করতে না পারেন দূরে থাকেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেই বিধান এসেছে এই বিধানের মধ্যে আপনি নতুন করে বিধান ঢুকিয়েন না। নতুন করে যদি বিধান ঢুকান তবে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন, সরল পথে আর অবিচল থাকতে পারবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আপনি থাকতে পারবেন না। ওয়ালা তাখুদুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা যখন এই ব্যভিচারিণীকে শাস্তি প্রদান করবে তখন তোমাদের অন্তরে যেন কোনো রকম মায়া সৃষ্টি না হয়, মহব্বত সৃষ্টি না হয়, কোন রকম দয়া সৃষ্টি না হয়। যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করে থাকো, যদি তোমরা পরকালকে বিশ্বাস করে থাকো। বিচারকদের কথা আল্লাহ তাআলা কিন্তু এখানে বলতেছেন, ব্যভিচারীকে তোমরা যারা শাস্তি প্রদান করবে, তোমরা যারা বিচার করবে, তোমাদের অন্তরে যেন এদেরকে শাস্তি দিতে গিয়ে মায়া সৃষ্টি না হয়, দয়া সৃষ্টি না হয়। যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, যদি তোমরা পরকালকে বিশ্বাস করো। আল্লাহকে বিশ্বাস করা মানে কি, পরকালকে বিশ্বাস করা মানে কি? মানে আল্লাহ আছেন, তার নিকটে জবাবদিহি করতে হবে। তুমি বিচারটা ন্যায় ভিত্তিক করলে নাকি অন্যায় ভাবে করলে, পরকালীন জীবনে তোমাকে এই বিচারের জন্য হয় তুমি জান্নাতে যেতে পারো, নয়তো তুমি জাহান্নামে যেতে পারো, হয় তুমি সুফল পেতে পারো, নয়তো তোমার উপরে কঠিন শাস্তি নেমে আসতে পারে।
এ কারণে আল্লাহ তাআলা বললেন, বিচার করতে গিয়ে তোমাদের অন্তরে যেন কোনো রকম মায়া সৃষ্টি না হয়, দয়া সৃষ্টি না হয়। ওয়ালিয়াশহাদ আযাবাকুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এবং এই বিচার যখন তোমরা করবে, ব্যভিচারীর বিচার যখন করবে, তখন তোমরা একদল মুমিনকে সাক্ষী রাখো। গোপনে বিচার করা চলবে না, মানুষের সামনে, মুমিনদের সামনে তোমরা এই বিচার কার্যকে ফয়সালা করো। বিশ্বাস করেন, আমরা মিডিয়ার মাধ্যমে কিছু কিছু এই অশ্লীলতার বিচারের ভিডিও দেখতে পাই, যারা বিচার করতেছে ওই মজলিসের মধ্যেই সিগারেট খাচ্ছে। এ কি বিচার করবে? এর তো হিতাহিত জ্ঞান বিবেক বলতে কিচ্ছু নাই। এ বিচার করবেটা কি? এ বিচার করবেটা কি? এ তো নেশাগ্রস্ত মানুষ। এ নেশাগ্রস্ত মানুষের বিচার কি করবে? এর মস্তিষ্ক বিকৃতি আমাদের বুঝে আসে না, আমাদের বুঝে আসে না। অথচ আল্লাহ তাআলা বললেন, বিচার করতে গিয়ে একদল মুমিনকে সাক্ষী রাখবে, একদল মুমিনকে সাক্ষী রাখবে, একদল মুমিনকে সাক্ষী রাখবে, যাতে করে অন্যরাও সতর্ক হয়ে যায়। আপনারা বলবেন, মোহাম্মদ আলী ভাই সাহেব নেশাগ্রস্ত মানুষের কথা খুব কঠোরভাবে বলেন, খুব শক্তি দিয়ে বলেন, কি কারণে বলেন? নেশাগ্রস্ত মানুষের কি বিবেক বুদ্ধি নাই? নেশাগ্রস্ত মানুষের বিবেক বুদ্ধি আসলেই নাই। স্মরণ নাই আপনাদের হাদিসটা, ওই যে মাইজিন মালিকের লম্বা চওড়া একটা হাদিস। মাইজিন মালিক আল্লাহর নবীর নিকটে আসলেন, আল্লাহর নবীর নিকটে এসে বললেন, আল্লাহর নবী তহারনি, আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বললেন, ওই হাকা, আক্ষেপ তোমার জন্য, ইরজি, তুমি ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, তুমি আল্লাহর নিকট তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। বুঝিয়েন গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবীর নিকটে একজন সাহাবী এসে বলতেছেন, তহারনি, আল্লাহর নবী আমি পাপ করেছি, আমাকে পবিত্র করেন। তখন আল্লাহর নবী বলতেছেন, তোমার জন্য আক্ষেপ হচ্ছে, হে মাইজিন মালিক, তুমি বাড়ি ফিরে চলে যাও, তুমি আল্লাহর নিকট তওবা করো, ক্ষমা প্রার্থনা করো, তোমার পাপ যত বড়ই হোক না কেন আল্লাহ তাআলা তোমার পাপকে মোচন করে দিবেন। এভাবে আল্লাহর নবী তাকে ফিরিয়ে দিলেন। মাইজিন মালিক কিছু দূর গেলেন, যাওয়ার পরে পুনরায় ফিরে আসলেন। পুনরায় ফিরে আসার পরে আল্লাহর নবীকে বলতেছেন, আল্লাহর নবী আমাকে পবিত্র করেন। তখন আল্লাহর নবী পূর্বের ন্যায় একই বাক্য ব্যবহার করলেন, মাইজিন মালিক তোমার জন্য আফসোস, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর নিকট তওবা করো, ক্ষমা প্রার্থনা করো, তোমার অপরাধ যা হোক না কেন আল্লাহ তাআলা মোচন করে দিবেন। আল্লাহর নবী চাচ্ছিলেন, আপ্রাণ চেষ্টা করতেছিলেন, মাইজিন মালিক যেন তার মুখটাকে বন্ধ রাখে, মাইজিন মালিক যেন ফিরে চলে যায়, মাইজিন মালিক যেন আল্লাহ তাআলার নিকট তওবা করে, ক্ষমা প্রার্থনা করে, তবে তার অপরাধ ক্ষমা হয়ে যাবে, তবে তার পাপ মোচন হয়ে যাবে। তৃতীয়বারেও আল্লাহর নবী ফিরিয়ে দিলেন। এবারে চতুর্থবারে যখন মাইজিন মালিক চলে আসলেন, তখন আল্লাহর নবী বলতেছেন, হে মাইজিন মালিক, তোমাকে বারবার ফিরিয়ে দিচ্ছি, এরপরেও তুমি আসতেছো, ফিমা উতাহিরুকা, বলো তো দেখি তুমি কি অপরাধ করেছো, তুমি কি পাপ করেছো যে তোমাকে পবিত্র করতে হবে? তখন মাইজিন মালিক বলতেছেন, মিনাজ জানা, আল্লাহর নবী আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি। 4 বার ফিরিয়ে দেওয়ার পরে, 3 বার ফিরিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী চতুর্থবারে জিজ্ঞেস করতেছেন, হে মাইজিন মালিক, কি পাপ করলে, কি অপরাধ করলে, বলো তো দেখি। তখন আল্লাহর নবীকে মাইজিন মালিক বলতেছেন, আল্লাহর নবী আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বলতেছেন, সঙ্গী সাথী বলো তো দেখি, আবেহি জুনুন, এই মাইজিন মালিক কি পাগল, উন্মাদ ব্যক্তি? এ বলতেছেটা কি ভরা মজলিসের মধ্যে বলেটা কি? ও নাকি ব্যভিচারে লিপ্ত হয়েছে, ওকে পবিত্র করতে হবে। সঙ্গী সাথী একটু খোঁজ নিয়ে দেখো তো। মাইজিন মালিক
পাগল ব্যক্তি কিনা। মাইদিন মালিক পাগল নয়। সঙ্গে সঙ্গে সাহাবাগণ খোঁজ খবর নিয়ে দেখলেন আন্নাহু লাইসা বিমাজনুন, বলে উঠলেন আল্লাহর নবী মাইদিন মালিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি, মাইদিন মালিক পাগল নয়, মাইদিন মালিক পাগল নয়, ও জ্ঞান সম্পন্ন ব্যক্তি। এবারে দেখেন আল্লাহর নবী কি বলতেছেন, আশারি বা খামরান, তাহলে কি সে শরাব পান করেছে, তাহলে কি সে মদ পান করেছে? কি বুঝলেন আপনি? আপনাকে আমি নেশার কথা বলতে গিয়ে এই হাদিসটা টেনে আনলাম, যেখানে বলছিলাম যে যারা মাতাব্বর মজলিসের মধ্যে বিচার করতেছে, এই বিচারকদেরকে আমরা দেখতে পাচ্ছি বড়া মজলিসের মধ্যে সবার সামনে বেহায়ার মতন, নির্লজ্জর মতন ধূমপান করতেছে। এরাই ব্যভিচারের বিচার করতেছে, এরাই কি করতেছে? ব্যভিচারের বিচার করতেছে। কিন্তু এখানে আল্লাহর নবী কি বললেন? সঙ্গে সাথী সে কি উন্মাদ? বললেন না। আল্লাহর নবী কেন উন্মাদের কথা জিজ্ঞেস করলেন? সে যদি পাগল হয়ে থাকে তবে তাকে ছেড়ে দেয়া হতো, যে ও পাগল ব্যক্তি, উন্মাদ ব্যক্তি, যা ইচ্ছা তাই বলতে পারে। তারপরে কি বললেন? আছারি বা খামরান, সে কি নেশাদ্রব্য পান করেছে? যদি নেশাদ্রব্য পান করত তবেও তাকে ছেড়ে দেয়া হতো, কারণ নেশাদ্রব্য পানকারী ভারসাম্যহীন ব্যক্তি, ওর কথার 5 পয়সার মূল্য নেই, ওর কথার 5 পয়সা মূল্য নেই। যদি নেশাদ্রব্যও পান করত তবেও মাইদিন মালিককে ছেড়ে দেয়া হতো। ফাকালা রাজুলুন ফাস্তানকাহাহু ফালাম ইয়াজিদ মিনহু রিহান খামরিন। তখন যখন আল্লাহর নবী এই কথা বললেন সে কি নেশাদ্রব্য পান করেছে, একজন সাহাবী চট করে দাঁড়িয়ে গেলেন। যাওয়ার পরে এই মাইদিন মালিকের মুখটাকে শুঁকে দেখলেন, নাক দিয়ে ঘ্রাণ নিলেন যে তার মুখ দিয়ে নেশাদ্রব্যের কোনো গন্ধ আছে কিনা। তখন শুঁকে দেখার পরে বলে উঠলেন আল্লাহর নবী, না, এ নেশাদ্রব্য পান করেননি, এ নেশাদ্রব্য পান করেননি। তখন ফালাম ইয়াজিদ মিনহু রিহা খামরিন ফাকালা, এবারে আল্লাহর নবী বলতেছেন আযানাইতা, হে মাইদিন মালিক, তুমি কি সত্যি সত্যি ব্যভিচারে লিপ্ত হয়েছো? খুব কঠিন কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। যুবক যুবতী, হাদিসটা মনে রাখার চেষ্টা করো। বিবাহিত নারী পুরুষ যারা আছেন, বিবাহিত বোনেরা মায়েরা যারা আছেন, আপনারা মনে রাখার চেষ্টা করেন। আল্লাহর নবী প্রথমে 3 বার ঘুরিয়ে দিলেন, 3 বার ঘুরিয়ে দিলেন। চতুর্থবারে এসে যখন আল্লাহর নবীর সামনে দাঁড়ালেন, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কি পাপ করেছো? সে বললেন মিনাজ জানা, ব্যভিচার করেছি। আল্লাহর নবী এরপরেও চেষ্টা করতেছিলেন মাইদিন মালিক কথাটাকে ঘুরিয়ে নিক, মাইদিন মালিক কথাটাকে পরিবর্তন করে ফেলুক, মাইদিন মালিক যেন তার এই কথা থেকে সরে যায়। তখনও সে বলতেছে আল্লাহর নবী আমি ব্যভিচার করেছি। আল্লাহর নবী তাকে পুনরায় জিজ্ঞেস করতেছেন আযানাইতা, তুমি কি সত্যি সত্যি ব্যভিচারে লিপ্ত হয়েছো? তখন মাইদিন মালিক বলতেছেন নাম, জি হ্যাঁ আল্লাহর নবী, আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি। ফাআমারা বিহি ফারুজিমা, আল্লাহর নবী তাকে ইট পাথর ঢেল মেরে মেরে হত্যা করার নির্দেশ প্রদান করলেন। তাকে কি করলেন? ইট পাথর ঢেল মেরে মেরে হত্যা করার নির্দেশ প্রদান করলেন। আরে ও ব্যভিচারী, ও ব্যভিচারিণী, লজ্জা শরম কিচ্ছু নাই, লজ্জা শরম কিচ্ছু নাই। তোমার নাক না থাকলে তুমি যে কি করতে? তোমার বন্ধুর সাথে বান্ধবীর সাথে যখন তুমি গল্প গুজবে লিপ্ত হও তখন তুমি নিজের চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়ে দাও। অমুকের সাথে এটা করেছি, তমুকের সাথে এটা করেছি। তুমি কি বুঝলে? মাইদিন মালিকের বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিয়েছে? কথা বলেন তো, মাইদিন মালিকের বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিয়েছে? কেউ সাক্ষ্য দেয়নি। বরং আল্লাহর নবী চেষ্টা করতেছিলেন কি মাইদিন মালিকের কথাটা নিজের থেকে পরিবর্তন করে ফেলুক। পরিবর্তন করলে কি হতো? মাইদিন মালিক বেঁচে যেতেন, শাস্তি থেকে বেঁচে যেতেন। অপরাধ কি হয়েছে সেটা ভিন্ন কথা। আল্লাহর নবী প্রথমেই বুঝতে পেরেছিলেন মাইদিন মালিক কি করেছেন। আল্লাহর নবী বুঝতে পেরেছিলেন মাইদিন মালিক পাপ করেছে, অনুতপ্ত হয়েছে। সে যে অনুতপ্ত হয়েছে তার পাপ মোচন হয়ে যাবে, তার পাপ মোচন হয়ে যাবে। কিন্তু মুখ দিয়ে তো অপরাধ স্বীকার করেছে। মুখ দিয়ে যখন অপরাধ
অপরাধ শিকার হয়ে যাবে, নিজের থেকে যখন অপরাধ শিকার হয়ে যাবে, তখন শাস্তি থেকে বাঁচানোর কোনো পরিবেশ নাই, শাস্তি থেকে বাঁচানোর কোনো পরিবেশ নাই। যার কারণে আল্লাহ নবী সাহাবীদেরকে নির্দেশ প্রদান করলেন, সাহাবারা যাও তাকে কোমর পর্যন্ত, গলা পর্যন্ত পুঁতে ইট পাথর ঢেল মেরে মেরে হত্যা করে ফেলো, হত্যা করে ফেলো। আর তুমি যুবক, তুমি যুবতী, বলো কি করে পাবলিকের সামনে, মিডিয়ার সামনে, অমুকের সাথে এতদিন সংসার করেছি, অমুক তমুক আমার সাথে এতদিন দৈহিক সম্পর্ক করেছে, আগে তোমাকে 100 বেত্রাঘাত করতে হবে, 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, তারপরে তোমার অন্য বিয়ের ঘটনা, তারপরে অন্য বিয়ের ঘটনা, আগে তোমাকে বেত্রাঘাত প্রদান করতে হবে। যেই সমস্ত বিবাহিত নারী পুরুষ, যেই সমস্ত বিবাহিত নারী পুরুষ ব্যভিচার লিপ্ত হয়েছে, ব্যভিচার লিপ্ত হয়েছে, পৃথিবীর এমন কোন আইন নাই, পৃথিবীর এমন কোন আইন নাই যে কোরআন হাদিসের উপরে টেক্কা দিয়ে আপনাকে বাঁচাতে পারে। কোরআন হাদিসের আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার লিপ্ত হয়, সেটা যদি প্রকাশ হয়ে যায়, সে যদি নিজের থেকে প্রকাশ করে, অবশ্যই অবশ্যই তাকে হত্যা করতে হবে, হত্যা করতে হবে। তবে সেটা আমি বা আপনি নয়, বিচার কার্য যারা পরিচালনা করছে তারা করবে। কিন্তু আপনার পরিস্থিতি কি? আপনার পরিস্থিতি কি? আপনাকে তো আমি চিনি, আপনার যে পরিস্থিতি আপনাকে চিনি। আপনার নিকটে বসে চা খেতে লাগলে চায়ের উপর থেকে রুচি উঠে যায়। আপনার চরিত্র যে কি ধরনের আপনাকে আমি দেখিও নাই, কোনোদিন কথাও বলিও নাই। রাস্তায় মনে করেন চলতেছি, তখন ভাবতেছি শরীরটা ক্লান্ত, ওই যে দেখা যায় একটা স্টল, এখানে চা পাওয়া যায়, ঠান্ডা পানি পাওয়া যায়, একটা বিস্কিট পাওয়া যায়, এই চিন্তা করে কোনো এক কোণাতে বসেছি, বসে তখন চা খাচ্ছি, আর আপনি আর আপনার সাথে আরেকজন বসে আছে, গল্প করতেছেন, অমুকের স্ত্রী তমুকের অমুক, সেই তার কাছে গিয়েছিলাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তখন চা খাওয়ার রুচিটাই নষ্ট। বলেন, ইসলামী শাসন থাকলে আপনাকে হত্যা করতে ওই দিনটা পর্যন্ত সময় লাগতো না। পাপ করেছো বেটা, পাপ তো করেই ফেলেছো, গোপন থাকো না কেন, গোপন রাখো না কেন? তুমি তোমার পাপ গোপন রাখতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তোমাকে ডাক দিয়ে এভাবে বলবেন, আদম সন্তান দেখ তো তুই এটা তোর পাপ কিনা, তুই চিনিস কিনা? তখন আপনি চিন্তা করবেন, হায় হায় হায়, এই পাপ তো পৃথিবীতে করেছিলাম, কেউ জানে না, কেউ জানে না, আমি একাই করেছিলাম, আমি গোপন রেখেছিলাম, আমি একাই করেছিলাম, আমি গোপন রেখেছিলাম, কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ বলবেন, আদম সন্তান নিরাশ হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই, তুই দুনিয়াতে এটাকে গোপন রেখেছিলি, আমি আল্লাহ তাআলা আজকে কিয়ামতের দিনও এটা তোর জন্য গোপন করে দিলাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আর নিজের পাপ মানুষের সামনে প্রকাশ করবেন? বলেন তো দেখি, নিজের পাপ অন্যের কাছে বিবরণ দিবেন? কোনো দিন দেয়া চলবে না। যেটা পাপ হয়ে গিয়েছে ঢেকে রাখতে হবে, অনুশোচনা করতে হবে, পাপ মোচন করে নিতে হবে। ব্যভিচারী বিবাহিত নারী পুরুষের ব্যভিচারের পাপ মাপ হবে না, এটা কিন্তু ব্যাপার না, এটা কিন্তু কথা না। পাপ কিন্তু মাপ হয়েই যাবে। পাপ যদি আল্লাহ তাআলার নিকটে তওবা করেন, ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা সেই পাপকে অবশ্যই অবশ্যই মোচন করে দিবেন। পাপ যত বড়ই হোক না কেন, পাপ যত বড়ই হোক না কেন, শিরকও যদি হয়ে থাকে, তওবা করার মতন যদি তওবা করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপকে মোচন করে দিবেন। কিন্তু ব্যভিচারিণী যদি বিবাহিত হয়, এদের পাপ যদি প্রকাশ হয়ে যায়, তবে কি পৃথিবীতে বেঁচে থাকার এদের কোনো আর সাধ্য নেই, পৃথিবীতে এদের বেঁচে থাকার মতো আর কোনো রাস্তা নেই, এদেরকে হত্যা করে ফেলতে হবে। তাই সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। অথচ আমরা হর হামেশা এটা করি সেটা করি। আবার মিডিয়াতেও দেখি নির্লজ্জ বেহায়া কত মেয়ে কত ছেলে একজনের বাড়ির সামনে গিয়ে বসে থাকে, অন্বেষণ করে, তারপরে কি বলে, নানান রকম কথা বলে, আমার সাথে এতদিন শারীরিক মিলন করেছে, ততদিন এটা করেছে সেটা করেছে, ব্যবহার করেছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এদেরকে বলছিলাম যে প্রথমত 100 বেত্রাঘাত করতে হবে,
আর কিছুদিন পূর্বে, কয়েকদিন পূর্বে মধ্য বয়সীরও বেশি একজন নারী, মধ্য বয়সীরও বেশি একজন নারী সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দেখেছি, আপনারা অনেকে হয়তো দেখে থাকতে পারেন। মধ্য বয়সীরও বেশি নারী, সে একজনের বাড়িতে বিবাহের জন্য অন্বেষণ করতেছে, সে বিবাহের দাবিতে বসে আছে। সে বলতেছে আমার সাথে এতদিন সম্পর্ক করেছে, শুনছিলাম যে সে এখন নানি বা দাদি হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? নানি বা দাদি হয়ে গিয়েছে। পরিবেশটা কোথায়, সমাজটা কোথায়? এই ব্যভিচার যত বেশি হবে, রোগবালাই তত বেশি হবে। এই ব্যভিচার যত বেশি হবে, আপনার রিজিক ততই কমে যাবে, ফসলের আয় বরকত ততই কমে যাবে, হায়াত ততই কমে যাবে, হায়াত ততই কমে যাবে। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। ওয়াদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুদু আন্নি, তোমরা আমার থেকে গ্রহণ করো, আমার থেকে গ্রহণ করো। কদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা, আল্লাহ তাআলা তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। আল বিকরু বিল বিকরি জালদু মিয়াতিন, যদি অসাইয়িবু বিসাইয়িবি, যদি বিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয় তবে তাদেরকে ইট পাথর ঢেল মেরে মেরে হত্যা করতে হবে। আর যদি অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয় তবে তাদেরকে 100 বেত্রাঘাত প্রদান করতে হবে, 100 বেত্রাঘাত প্রদান করতে হবে। আজকে ব্যভিচার, সুদ, দুর্নীতি, 3-4টা বিষয়ের উপরে বক্তব্য দেওয়া খুব কঠিন। মানে বক্তব্য শেষ করা যাবে কিনা এটা নিয়েও সন্দেহ থাকে। পরিবেশটা এমনই, যার টাকা আছে, আবার মনে করেন না যে সবাইকে বলতেছি, কোনো সময়ে আমরা সবাইকে এক দোষের দোষী করি না। এখন আমি বলতেছি যার টাকা আছে সে ব্যভিচারী, এখন মনে করলেন যে আমি তো ভালো মানুষ, ইমাম সাহেব আমাকে ছাড় দিলেন না। তা আপনি ভালো মানুষ, আপনাকে বলতে যাবো কেন? যাদের টাকা আছে, অপচয় করছে যারা, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন, অপচয়কারী যারা আছে এরা দেখা যায় যে আপনার অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারে। টাকার হিসাব দিতে হচ্ছে না, কামাই হচ্ছে, এখান থেকে সেখান থেকে আসছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, নিজের চরিত্রকে নষ্ট করে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন, সুনান আবু দাউদ 4353, মিশকাতের 3544 নম্বর হাদিস, লা ইয়াহিল্লু দামুম রিইন মুসলিমিন, কোনো মুসলমানের রক্ত প্রবাহিত করা হালাল নয়, মুসলমানের রক্ত প্রবাহিত করা হারাম। ইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যদি সে ব্যক্তি সাক্ষ্য দিয়ে থাকে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। যে ব্যক্তি সাক্ষ্য দেয় আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তবে ওই ব্যক্তিকে হত্যা করা হারাম। আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকৃতি দেয়, তাকে তার রক্ত প্রবাহিত করা হারাম। ইল্লা বিইহদা সালাসিন, তবে 3 জন ব্যক্তি ব্যতীত। 3 জন ব্যক্তিকে হত্যা করা যায়। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবেন, 3 জন ব্যক্তিকে হত্যা করা যায়। তার একজন ব্যক্তি হচ্ছে রজুলুন জানা বাদা ইহসানিন, বিবাহিত ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হলে, বিয়ের পরে যদি কোনো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয়, ফাইন্নাহু ইরজামু, তাকে রজম করতে হবে। ওয়ারাজুলুন খারাজা মুহারিবান লিল্লাহি ওয়া রাসূলিহি, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করে, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করে, তবে সেই ব্যক্তিকে হত্যা করা যায়। হঠাৎ করে মুসলমানদের মধ্য থেকে একজন কি করলো, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে শুরু করে দিল, আল্লাহকে গালি দিচ্ছে, রাসূলকে গালি দিচ্ছে, এই ব্যক্তিকে হত্যা করা যায়। ফাইন্নাহু ইউকতালু আও ইসলাবু আইয়ুনফা মিনাল আরদি আইয়ুকতালু নাফসান ফায়ুকতালু বিহা, আপনি যদি কাউকে হত্যা করেন অন্যায়ভাবে, তার গার্জিয়ান চাইলে আপনাকে হত্যা করতে পারে।
আল্লাহর নবী বললেন, যে ব্যক্তির সাক্ষ্য দেয় আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওই ব্যক্তিকে হত্যা করা কি হারাম, ওই ব্যক্তিকে হত্যা করা হারাম। তবে তিনজন ব্যক্তিকে হত্যা করা যায়। এক, বিবাহিত নারী পুরুষ ব্যভিচার লিপ্ত হলে মা বোনেরা স্মরণ রাখবেন, মা বোনেরা মনে রাখবেন, দেবরের সাথে শেলিকার সাথে কত মানুষ ব্যভিচারে লিপ্ত হচ্ছে। প্রবাসী ভাই এবং বোনেরা যারা প্রবাসে রয়েছে, যে সমস্ত বোনদের স্বামী প্রবাসে রয়েছে, সাবধান সাবধান, মনে রাখার চেষ্টা করুন, হাদিসটা মনে রাখার চেষ্টা করুন। আল্লাহর নবী বললেন তিনজন ব্যক্তিকে হত্যা করা যায়, তার একজন হচ্ছে ব্যভিচারী নারী পুরুষ, বিবাহিত ব্যভিচারী নারী পুরুষ। দুই, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করবে। তিন, যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে। এই তিনজন ব্যক্তিকে হত্যা করা যায়, এই তিনজন ব্যক্তিকে হত্যা করা যায়। তবে হত্যাকারী ব্যক্তি, আপনি যাকে হত্যা করলেন, তার গার্জিয়ান যদি আপনাকে ছেড়ে দেয় যে যাক ও তো ভুল স্বীকার করলো, ও অন্যায়ভাবে বিবেকহীনভাবে ভুল কাজ করে বসেছে, এখন যেহেতু ভুল বুঝতে পেরেছে সুতরাং আমরা প্রতিশোধ গ্রহণ করব না, আপনি বেঁচে যেতে পারেন, আপনি হত্যা করেও বেঁচে যেতে পারেন। এরপরে যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করলো তাকে হত্যা করা যায়, তবে সঙ্গে সঙ্গে হত্যা করা চলবে না, তাকে সময় দিতে হবে, 7 দিন সময় দিতে হবে, বলতে হবে তুমি ফিরে আসো, তওবা করো, ফিরে আসো, তওবা করো, ভুল স্বীকার করো। সে যদি 5-7 দিনের মধ্যে ভুল স্বীকার করে যে আমি আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে ভুল করেছি, তওবা করছি, আমি অনুতপ্ত, আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাচ্ছি, তবে এই ব্যক্তিও ক্ষমা পেয়ে যাবে, এই ব্যক্তিকে আর তখন হত্যা করা যাবে না। কিন্তু বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, তবে তার বেঁচে থাকার মতন কোনো পরিবেশ নেই, কোনো পরিবেশ নেই, তাকে হত্যা করতেই হবে, হত্যা করতেই হবে। আজকের সমাজে আনাচে কানাচে যেখানে লক্ষ্য করা যায় ব্যভিচার, ব্যভিচার, চোখের জেনা, শরীরের জেনা, অন্তরের জেনা, চতুর্দিক দিয়ে জেনা, যেইখানে কি বলে বৈবাহিক সম্পর্ক, হালাল সম্পর্ক স্থাপিত হয়, সেই জায়গাতে আরো জেনা বেশি হচ্ছে, সেই জায়গাতে কি হচ্ছে, জেনা বেশি হচ্ছে। আপনি বলবেন মোহাম্মদ আলী ভাই বিরাট অভিযোগ করলেন, বিরাট অভিযোগ করলেন। বাস্তব একটা উদাহরণ দিই। কয়েকদিন পূর্বে, 2-3 দিন পূর্বে একটা বিয়েতে গিয়েছি আপনাদেরই পার্শ্ববর্তী এলাকাতে। তো আলহামদুলিল্লাহ বিয়েটা পড়িয়েছি সম্পূর্ণ সুন্নাহভিত্তিক, একেবারে সম্পূর্ণ মসজিদে প্রথমত, এরপরে বরকে দিয়ে কি করেছি, খুতবা পাঠ করিয়েছি, এরপরে বিবাহ শেষে খেজুর মসজিদের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে সবার কাছে পৌঁছানো হয়েছে, কারাগারি করে নেওয়া হয়েছে, সবগুলোই সুন্নাহ পদ্ধতি। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে যেখানে হালাল সম্পর্ক স্থাপিত হচ্ছে ওই জায়গাতেই ব্যভিচার বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো এত কিছু আমরা মনে করেন যে সচেতনভাবে করতেছিলাম, যে যেহেতু আলহামদুলিল্লাহ কনে পক্ষ বর পক্ষ উভয়জনই একেবারে বিজ্ঞ মানুষ, উভয়জনই সচেতন মানুষ, তারা কোনোভাবেই পাপ ঢোকাতে চাচ্ছে না তাদের বিবাহের মধ্যে। আলহামদুলিল্লাহ খুব সচেতন, খুব সচেতন। যতগুলো বিয়ে পড়িয়েছি এর মধ্যে এই বিয়েটা এটা দৃষ্টান্তমূলক। তো এর পরেও একটা জিনিস কোনোভাবেই ঠেকাতে পারি নাই, সেটা কি, বিয়ের বাড়িতে ঢোকার পূর্বে কি করেছে, কয়েকটা বাচ্চা কাচ্চা মেয়ে মানুষ, কেউ বোরখা পরেছে, কেউ বোরখা পরে নেই, ছোট, একদম বেশি বয়স্ক না, আবার একদম যে নাবালিকা তাও নয়, একেবারে শরবত
এটা সেটা নিয়ে মানে কি বলে গেট সান্দা নাকি গেটের সামনে দাঁড়ানো এরকম একটা কিছু আর কি, তারা চাচ্ছে কিছু হাদিয়া নিতে। তো এটা দেখার পরে আমি তো সরে চলে আসলাম। তা আমি তো গিয়েছি বিয়ে পড়াতে, আমরা একজনের কানে কানে ভুলটা ধরিয়ে দিতে পারি, ভুলটা ঠেকিয়ে দিতে পারি, ব্যাপারটা এরকম না। তো যাই হোক, সরে আসার পরে আমরা আলোচনা করছিলাম, এর মধ্যে একজন মুরব্বী বাবাজি বলতেছে, এত কিছু ঠেকানো যায় না রে বাবা, এ ছোট ছাটা মানুষ একটু আড্ডু করে করুক। তো বললাম, বাবাজি ইসলামের মধ্যে পাপ এভাবেই ঢুকে, পাপ এভাবেই ঢুকে, পাপ নর্মালাইজেশন হয়ে যায়, পাপটা ছোট হয়ে যায়, মানুষ ওটাকে আর পাপ বলে মনে করে না, মানুষ ওটাকে পাপ বলে মনে করে না। যেই মেয়েগুলো এসেছে ওই মেয়েগুলোকে বিয়ে দিলে তারা শ্বশুর বাড়িতে চলে যাবে। আপনি কিভাবে চিন্তা করলেন যে এটা জেনা হবে না, ব্যভিচার হবে না? আর তো এটা আমি বললাম যে আমরা এত সচেতনভাবে ওই বিয়েটা সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ। এরপরেও এটা আমার চোখে ধরেছে, এরপরেও এটা চোখে ধরেছে। আর আপনার বাড়ির পরিবেশ কি? আপনার বাড়িতে বরযাত্রী এসেছে, বরের ডাইনে একটা ঠাইর ক্যান, বাঁয়ে একটা ঠাইর ক্যান, মানে মেয়ে মানুষ এমন সাদা সাজছে একেবারে মনে হচ্ছে প্রদর্শনী দেওয়া হচ্ছে। এরপরে নারী পুরুষ একাকার ভাবে বাড়ির মধ্যে চলাচল করতেছে। বলবো ওই যে বললাম যে নর্মালাইজেশন, বিয়ের একটা দিন এত কিছু চিন্তা করলে হয়? তো বিয়ের একটা দিন জেনা বন্ধ আছে, আল্লাহ আপনাকে মনে হয় এই জেনা বন্ধ করে দিয়েছে যে এই দিন অমুকের বাড়ি বিয়ে, অমুকের বাড়ি আজকে যা হয় হোক, যত পাপই হয় হোক, কোনো সমস্যা নাই, সব পাপ মাপ, নাকি? এরকমটাও হয় নাই। কথার প্রসঙ্গে কথা মনে হয়ে গেল, একজন বাম হাত দিয়ে আইসক্রিম খাচ্ছে, একজন বাম হাত দিয়ে আইসক্রিম খাচ্ছে। তো দূর থেকে যখন আমাকে দেখলো, হাতটা পরিবর্তন করে নিয়েছে, হাতটা পরিবর্তন করে নিয়েছে, তবে বুঝতে পেরেছে আমি দেখতে পেয়েছি। এটা আমি তার নিকটে আসার পরে বলতেছে, ইমাম সাহেব ওই মাঝে মধ্যে বাম হাত দিয়ে আইসক্রিম খাওয়া যায় না, ডান হাত দিয়ে ধরে রাখতে রাখতে ঠান্ডা লেগে গিয়েছে। তখন ওনাকে আর কি বলবো, বন্ধুবর মানুষ, যুবক মানুষ, বললাম যে সমস্যা নেই, মাঝে মধ্যে খেতে পারেন, তবে মাঝে মধ্যে নিজেকে শয়তান বলে মনে করবেন, মাঝে মধ্যে নিজেকে শয়তান বলে মনে করবেন, কারণ আল্লাহর নবী বলেছেন বাম হাত দিয়ে খায় শয়তান, তো নিজেকে শয়তান বলে মনে করেন। বাম হাত দিয়ে আপনি সবসময় ব্যবহার করতে পারেন, খেতেও পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন, সমস্যা নাই। যখন ডান হাত পারবেন না, বুঝতে পেরেছেন, ডান হাত দিয়ে যখন কোনো কিছু করতে পারতেছেন না, তখন বাম হাত ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। যতক্ষণ পর্যন্ত ডান হাত সচল, অবশ্যই অবশ্যই খানাবে না, ডান হাত দিয়েই করতে হবে, ডান হাত দিয়েই করতে হবে, ডান হাতের বিপরীতে অন্য হাত ব্যবহার করা চলবে না। সুতরাং সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, বিশেষ করে যারা অবিবাহিত রয়েছ, এদেরকে মাঝে মধ্যে মিসকিন বলি, এই নোংরামি না করে, মোবাইলে এটা সেটা না বলে, ওর সাথে না কথা বলে অতি দ্রুত বিবাহ করার চেষ্টা করুন, অতি দ্রুত বিবাহ করার চেষ্টা করুন। আপনার মেয়েদেরকেও বিবাহ দেওয়ার চেষ্টা করেন, না বললেই নয়। আমার শ্যালক মাঝে মধ্যে আপনাদের মাঝে আসতো, তাই না? ছোট্ট, কিন্তু ছোট্ট, রিজিক নিয়ে চিন্তা করেন, তাই না? যে এই বয়সে যদি বিয়ে দিই তাহলে কি খাবে, কি না পড়বে, ইত্যাদি ইত্যাদি। তো বিয়ে করেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আবার ছেলের বাপও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আসে হচ্ছে রিজিকের চিন্তা, তাই না? রিজিকের চিন্তা আর কি করব বলবো, মানে বাপের যে কাজকর্মগুলো ছিল, বাপের কাজকর্ম সেই পুরাতন পদ্ধতি, মানে সনাতন পদ্ধতি, এখন বাপকে অবসরে দিয়ে ছেলে হাল ধরে সব কিছু ডিজিটাল করে ফেলেছে, সব কিছু উন্নত করে ফেলেছে। তো রিজিক নিয়ে কেন চিন্তা আপনি করেন? দেখেন বহু সংখ্যক মানে কি শতকরা 90, 99, 100, 100তে 100 যত মানুষ দেখবেন যে বিবাহ করেছে, বিবাহের পূর্বের চাইতে বিবাহের পরে তার রিজিক বৃদ্ধি হয়ে গিয়েছে। আল্লাহর পক্ষ থেকে বিধান, আল্লাহর পক্ষ থেকে বিধান, যারা বিবাহিত হবে আল্লাহ তাআলা তাদের রিজিককে বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। সুতরাং আপনারা কার্পণ্যবোধ না করে, ব্যভিচারের সাথে লিপ্ত না হয়ে অতি দ্রুত
বিবাহিত হালাল সম্পর্কে সম্পর্কিত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ কাজকে আপনাদের জন্য সহজ করুক। আল্লাহুম্মা আমিন।